Hello viewers, welcome to Ami at Jajabo channel. আজকে আমরা এমন একটা ভিউ দেখব যেটা হচ্ছে গিয়ে সুপার মেগা সুপার স্টোর। তার নাম হচ্ছে গিয়ে ওয়ালমার্ট হচ্ছে গিয়ে সম্ভবত পৃথিবীর ওয়ান অফ দ্য বিগেস্ট রিটেল মার্কেট। এখানে সমস্ত কিছু পাওয়া যায়। আপনি গ্রোসারি, ফুড গ্রোসারি কিংবা রান্না করার জন্য যেসব জিনিস লাগবে, ক্লথিং পাবেন, ইলেকট্রনিক্স পাবেন, আর হোম গুডস পাবেন। এরপরও খুঁটিনাটি আরও জিনিস পাবেন, যেটা এমন কোনো কিছু নাই যে আপনি এখানে না পাবেন। আমরা এখন ওয়ালমার্টসের ভিতরে চলে আসছি। এখানে আমরা কিছুক্ষণ হাঁটাহাঁটি করব, আমার যতখানি সম্ভব আপনাদের দেখানোর চেষ্টা করব। এটা ইলেকট্রনিক্স ডিপার্টমেন্ট রাইট সাইডে, এবং মধ্যেখানে দুইটা আইলের মধ্যেখানে ওরা রাস্তা তৈরি করেছে, এবং এর মধ্যে আবার ওদের ডিসপ্লে আছে। এটা বাম দিকে যেটা আমরা দেখছি সেটা হচ্ছে গিয়ে ক্লথিং স্টোর। এখানে চিলড্রেন ক্লথিং দেখা যাচ্ছে, এবং মধ্যেখানে অনেক প্রোডাক্ট দেখা যাচ্ছে। দুটা আইলের মধ্যেখানে ওরা রাস্তা তৈরি করেছে যাওয়া আসা করার জন্য, এবং এখানে অল্প অল্প করে ডিসপ্লে করা আছে ডিফারেন্ট জায়গায়। আপনারা দেখতে পাচ্ছেন টিভি, দেখতে পাচ্ছেন কত সেল আছে, ডিফারেন্ট কাইন্ড অফ টিভি আছে। $88 আপনি টিভি পাবেন, $500 টিভি পাবেন। রাইট সাইডে আপনার ওয়াচ আছে, আপনি দেখতেই পাচ্ছেন। তো এর মধ্যে আমি আপনাদের একটু ওয়ালমার্ট সম্পর্কে একটু জানানোর চেষ্টা করছি। পৃথিবীর এখন পর্যন্ত 23টা দেশে ওয়ালমার্ট আছে, এবং মেগা স্টোর হিসাবে পরিচিত। আমার মনে হয় না এরকম একটা স্টোর এর থেকে বড় পৃথিবীতে অন্য কোনো স্টোর আছে। 1962 সালে দুই ভাই স্যাম জেমস বার্ড ওয়ালটন, এরা আর্কানসাস রজার সিটি আর্কানসাসে ছোট্ট একটা দোকান দিয়ে এরা শুরু করে। এদের মেন্টর ছিল, সেটা হচ্ছে কি 19th সেঞ্চুরিতে এখানে 5 and dime রিটেল স্টোর ছিল। ওটার মডেলে এরা এই স্টোরটাকে তৈরি করার চেষ্টা করেছে। এই স্টোরে ওদের তৈরি করার কারণ হচ্ছে গিয়ে যে সাধারণ মানুষকে ভালো প্রোডাক্ট এবং কম দামে সাপ্লাই করার জন্য। বিশেষ করে আপনার মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত আয়ের লোকজন এই স্টোর থেকে অনেক সুন্দর এবং সস্তা দামে জিনিসপত্র কিনতে পারে, যেটা তাদের জন্য আসলে ইকোনমিক্যাল লাইফ তারা মেনটেন করতে পারে। আপনি ইচ্ছা করলে এখানে আপনার মেম্বারশিপ প্ল্যানও আছে, আবার নন মেম্বারও আছে। দামের কোনো ডিফারেন্স হয় না। শুধু আপনি যখন চেক আউট করবেন, যখন আপনি পে করবেন, তখন ওদের ছোট্ট একটা মেম্বারশিপ লাইন আছে, ওখানে ভিড় সাধারণত থাকেই না। আপনাকে অনেক বিরাট লাইনে দাঁড়াতে হবে না চেক আউট করার জন্য। এই সুবিধাটা আপনি পাবেন। সম্ভবত আপনার মাসে $12.5 হচ্ছে গিয়ে আপনার মেম্বারশিপ ফি। তো ওখানে আপনি মেম্বার হলে এই সুবিধা ছাড়া আমার জানা মতে আর কোনো সুবিধা আমি ওয়ালমার্টে দেখি নাই। জানা মতে এবং দেখা মতে আমি দেখি নাই। কিন্তু আপনার ধরেন, সম্ভবত আমার ধারণা থেকে বলছি, যেভাবে লাইন মুভ করে, সম্ভবত 98-99% তারা নন মেম্বার। যাদের কোনো মেম্বারশিপ নাই তারা
এখানে বাজার করে। এখন আমরা দেখছি এটা হচ্ছে গিয়ে ফ্রোজেন প্রোডাক্ট সাইড, যেখানে আপনি ফ্রোজেন ফুড পাবেন, ফ্রোজেন ভেজিটেবল পাবেন, ফ্রোজেন ফ্রুট পাবেন, আইসক্রিম পাবেন, ফ্রোজেন ধরেন ফুড পাবেন, যেটা ধরেন হ্যামবার্গার, পিৎজা তৈরি থাকবে, আপনি শুধু এটাকে গরম করে নেবেন। তারপর আপনার ডিফারেন্ট টাইপের আইসক্রিম পাবেন, আইসক্রিম জাতীয়, ডেইরি জাতীয় প্রোডাক্ট পাবেন। এখানে দেখেন একটা ডিসপ্লেতে এরা ব্যানানা সাজিয়ে রেখেছে, আপনার কলা, প্রচুর কলা, এবং এই কলা সাধারণত 2-3 ঘন্টার মধ্যে শেষ হয়ে যায়, আবার তাদেরকে রিপ্লেস করতে হয়। এটা বেকারি সেকশন। এখানে আপনি সব ধরনের ব্রেড পাবেন, তার মধ্যে আবার কিছু নেম ব্র্যান্ড আইসক্রিমও আছে, যেগুলো ফ্রোজেনের একটা ফ্রিজার রাখা হয়েছে। এখানে আপনি একটা সাইডে ফ্রোজেন বিফ পাবেন, পর্ক পাবেন, পোলট্রি পাবেন, আবার আরেকটা সাইডে আপনি কোনো স্যান্ডউইচ যদি কিনতে চান আপনি স্যান্ডউইচ পাবেন। স্যান্ডউইচের আপনার ডিফারেন্ট টাইপের রুটি পাবেন, হ্যাঁ, যেমন ধরেন ইটালিয়ান, ফ্রেঞ্চ রুটি। তারপরে আপনার পাউরুটি আছে, যেটা ডিফারেন্ট কোম্পানির আছে, তাদের নিজস্ব কোম্পানিও আছে, এবং ডিফারেন্ট কোয়ালিটির আপনি পাবেন। এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি এটা রুটির আয়েল, যেখানে অনেক টাইপের রুটি বিক্রি করা হয়। আর অন্যদিকে হচ্ছে গিয়ে যেখানে আপনার ক্যান্ডি, চকলেট এগুলো বিক্রি করা হয়। আরেক দিকে আপনি দেখবেন ডিফারেন্ট ধরনের জুসের ফ্রিজার রাখা হয়েছে। সাধারণত এটা রেফ্রিজারেটর, ফ্রিজারটা তো আসলে ফ্রোজেন যেটা হয়। এই রেফ্রিজারেটারে আপনার অরেঞ্জ জুস রাখা হয়েছে, আপেল জুস রাখা হয়েছে, তারপর আপনার কফি আমরা দেখতে পাচ্ছি, কফির কন্টেনার দেওয়া। এর মধ্যে আপনার অরেঞ্জ জুস দেখতে পাচ্ছি। আমার মনে হয়, আমি কোনো সময় গণনা করি নাই, কিন্তু আমার ধারণা যে আপনার মিনিমাম 300 থেকে 500টা রো আছে, লাইন আছে, যেখানে ডিফারেন্ট টাইপের প্রোডাক্ট বিক্রি করা হয়। কোনোটা ফ্রোজেন, কোনোটা নন ফ্রোজেন, কোনোটা রুম টেম্পারেচার, হ্যাঁ। তো রেফ্রিজারেটর অলসো আছে। তো এখানে ডিফারেন্ট আইলে একদম উপরে আবার ডিরেকশন দেওয়া আছে যে আপনার কি কি আইল, কোনটায় কি পাবেন, ওটা নেম দেওয়া আছে, কী কী প্রোডাক্ট পাবেন। এটা হচ্ছে গিয়ে তেল আমরা দেখতে পাচ্ছি, ডিফারেন্ট টাইপের তেল, ডালডা আছে, তেল আছে, তারপরে আপনার অলিভ অয়েল আছে, ডিফারেন্ট কাইন্ড অফ তেল আমরা দেখতে পাচ্ছি। আর রাইট সাইডে হচ্ছে গিয়ে বেকিং প্রোডাক্ট, যেটা ভাজি টাজি করার জন্য কিংবা কোনো সস বানানোর জন্য আমরা যে বেকিং পাউডার ইউজ করি, বেকিং পাউডার পাবেন। তারপরে সুগার আছে, তারপরে আপনার ফ্লাওয়ার আছে, ধরেন আপনার আটা, যেটা বাংলায় বলা হয় আটা আছে, ময়দা আছে, ফ্লাওয়ার তো আবার অনেক ধরনের এদেরকে হয়, হুইট ফ্লাওয়ার বলে যেটা আটা, আর রেগুলার ফ্লাওয়ার যেটা বলে সেটা হচ্ছে গিয়ে আপনার ময়দা। তারপরে সুজি আছে, হারমোনিলা যেটা বলা হয়। এরপরে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে সুগারের ডিফারেন্ট সাইজ আছে, এটা সুগার আয়েল। একই আইলে এইটা হচ্ছে গিয়ে অলিভ অয়েল আছে এবং ডিফারেন্ট কাইন্ড অফ অয়েল আছে। আবার এখানে আপনি ফ্লাওয়ার পাবেন, যেটা দিয়ে বিস্কুট তৈরি করার জন্য, সেটা হচ্ছে গিয়ে হয় বেকিং সোডা ইউজ করতে পারেন, বেকিং সোডা ছাড়াও আপনি যেটা সেলফ রাইজিং হবে, মানে ফুলে উঠবে, বিস্কিট বানাতে পারেন। তারপরে আপনি
ডিফারেন্ট কাইন্ড অফ ভাজি জিনিস বানাতে পারেন, আটার জিনিস বানাতে পারেন, আটা মানে ময়দার জিনিস বানাতে পারবেন আপনি। একদম সামনে আমরা দেখতে পাচ্ছি মিল্কের, সেটা হচ্ছে গিয়ে ডিফারেন্ট কাইন্ড অফ দুধের ইয়ে আছে। এখানে তো আবার অনেক টাইপের দুধ আছে, কোনোটা বাদাম দুধ, কোনোটা রেগুলার দুধ, কোনোটা আবার নন ফ্যাট দুধ, লিটিল ফ্যাট দুধ, অনেক টাইপের 1% ফ্যাট, 2% ফ্যাট, এগুলো দেওয়া হয়। তো আমরা দেখতে পাচ্ছি এখন আমরা একই জায়গায় ক্রস করছি সেলফ রাইজিং, যেটা আপনার বিস্কিট কিংবা কোনো বেকিং জিনিসে আপনার যেটা রাইস করতে আপনার কোনো এক্সট্রা কিছু দিতে হবে না, যেমন ধরেন বেকিং সোডা দেয়, অনেক রাইজিং ইনগ্রিডিয়েন্টস দেয়, এটা দিতে হবে না। তো সামনে আমরা দুধ প্রোডাক্ট দেখতে পাচ্ছি, মিল্ক প্রোডাক্ট, ডেইরি প্রোডাক্ট, মেইনলি ডেইরি প্রোডাক্ট একদম সামনে। এই আইলে আমরা দেখতে পাচ্ছি ডিফারেন্ট ধরনের চকলেট আছে, তারপরে চকলেট পেস্ট আছে, তারপরে আপনার পুডিং আছে, কনডেন্স মিল্ক আছে, তারপরে আপনার এভাপোরেটেড মিল্ক আছে। ডিফারেন্ট, এটা দেখার মতো একটা স্টোর। আপনি যদি এখানে ঘোরেন হয়তো আপনার 4-5 ঘন্টা লেগে যাবে সমস্ত আইল ঘুরে। আর যদি আপনি জিনিসপত্র কেনেন তাহলে খুঁজতে খুঁজতে আপনার ডিফারেন্ট জায়গায় ঘুরে খুঁজতে খুঁজতে অ্যাটলিস্ট 3 থেকে 4 ঘন্টা লেগে যাবে যা জিনিস খুঁজতে চান। এখানে যে এমপ্লয়িরা আছে তাদেরকে যদি আপনি জিজ্ঞাসা করেন যে কোথায় কি, তারা বলে দেবে, তাহলে আপনি অনেক সময় বাঁচাতে পারবেন না ঘোরার থেকে, যদি আপনি ঘুরতে না চান। আর যদি দেখতে চান ঘুরে ঘুরে, তাও দেখতে পারেন, মানে 3, 4, 5 ঘন্টাও লেগে যেতে পারে। সামনে আমরা দইয়ের আইল দেখছি, এখানে ডিফারেন্ট টাইপের দই বিক্রি হচ্ছে। তারপরে আপনার বাটার রাখা হয়েছে, এই বাটারগুলোর দামও দেওয়া আছে। এই সলিড বাটার, এগুলা কোনোটা আপনার সল্টেড বাটার, কোনোটা নন সল্টেড বাটার, যেগুলো আপনি কোনোটায় লবণ দেওয়া আছে, কোনোটা লবণ ছাড়া। আমরা এই ইয়োগর্টগুলা, দইগুলা দেখছি, ডিফারেন্ট টাইপের দই, আপনার টক দইও পাবেন, আবার এমনি খাওয়ার জন্য ডিফারেন্ট ফ্লেভার দই পাবেন। এই আইলে আমরা দেখতে পাচ্ছি যে অনেক আপনার ফ্লেভার্ড ড্রিঙ্কস, যেমন অরেঞ্জ, অ্যাপেল, ক্রেনবেরি, এই টাইপের ফ্লেভার ড্রিঙ্কস। আর রাইট সাইডে হচ্ছে আপনার রুটি দিয়ে খাওয়ার জন্য, রুটি মানে পাউরুটি দিয়ে বাটারের মতো মেখে খাওয়ার জন্য ডিফারেন্ট টাইপের আপনার মাখানোর জন্য আপনি পাবেন। এটা হচ্ছে গিয়ে ডিফারেন্ট টাইপের বিস্কিট আমরা যেটা বলি, এখানে তো কুকিজ বলা হয়, কুকিজ, ডিফারেন্ট কোম্পানির কুকিজ, তাদের নিজস্ব কোম্পানির কুকিজ আছে, আপনি ভ্যারাইটিস কুকিজ পাবেন। আপনি যদি সমস্ত জিনিস দেখতে চান তাহলে তো 5, 6, 7 ঘন্টাও লেগে যেতে পারে, কারণ এত ভ্যারাইটিস জিনিস, হাজার হাজার ভ্যারাইটিস জিনিস আছে। তো আপনি এটা দেখতে পারেন। আমরা এখন কুকিজ আইলে আছি, যেখানে ধরেন সল্টেজ বিস্কিটও আছে, আমরা যেটা নোনতা বিস্কুট বলি। তারপরে ডিফারেন্ট ধরনের মিল্ক ড্রিঙ্কও আছে, সাওয়ার ক্রিম আছে। আমরা সাওয়ার ক্রিম আইলে
বাম দিকে হচ্ছে সাওয়ার ক্রিম ডিফারেন্ট টাইপের, আর ডান দিকে হচ্ছে গিয়ে ডিমের ডিফারেন্ট প্যাকেট করা আছে এবং ডিফারেন্ট কোয়ালিটির ডিম আছে। এইটা আমাদের একটু বার্ড ফ্লুর কারণে এখন ডিমের সাপ্লাইটা অনেক কম, যে কারণে এরা খুবই সাবধানে লিমিটেড ডিম এখানে বিক্রি করছে, যেগুলো হচ্ছে গিয়ে একদম আপনার হ্যাজার্ড মুক্ত, যেটা তারা মনে করে যে এটা নট ইভেন 0.1%ও অ্যাফেক্টেড হওয়ার চান্স আছে, ওগুলা ডিম এখানে ওরা বিক্রি করছে। তো আসলে 0.0001ও হতে পারে, কারণ এত মিনিমাম যদি না পায় তারা এটাকে কোনো সময় কোনো সুযোগ দিতে পারে না যে এটা দিয়ে কেউ অসুস্থ হবে। তো এখন খুব লিমিটেড আকারে এখানে ডিমটা দেওয়া আছে। তারপর আপনি ইচ্ছা করলে ফ্রোজেন বিস্কিট আছে, ক্রসান্ট আছে, ফ্রোজেন ডিফারেন্ট ধরনের জিনিস আপনি যদি ইচ্ছা করলে নিজে বেক করতে পারেন। ধরেন দোকানে যদি আপনি একটা সিনামেন রোল যদি আপনার $1.5 হয়, এখানে হয়তো $2 অথবা $3 আপনি 8টা সিনামেন রোল পেতে পারেন। তো সেই সিনামেন রোলগুলো আপনি নিজে বেক করে নিতে পারেন। এটার জন্য আপনাকে নিজেকে বেক করতে হবে, সমস্ত ইনস্ট্রাকশন দেওয়া থাকে। তো ওখানে আপনার সেই ফ্রোজেন যেগুলা বেকেবল, যেটা বেক করতে হবে, ওগুলা দেওয়া আছে, আপনি ওইটা দেখতে পারেন। আমার ধারণা, আমি পৃথিবীর অনেক দেশে গিয়েছি, অনেক জায়গায় আমি ভিজিট করেছি। আমার ধারণা এত বড় সুপার স্টোর, সব কিছু এভরিথিং ইন ওয়ান আমি পৃথিবীর কোথাও, এবং ইকোনমিক্যাল প্রাইস, যেই প্রাইসটা আপনি বাইরে অনেক জায়গা যেখানে মেম্বারশিপ দোকানগুলো আছে সস্তার জিনিস, তার থেকেও সস্তা এখানে পাবেন। অনেক জিনিস আছে যেটা আমি নিজে দাম চেক করেছি অনেক জায়গায় ঘুরে ঘুরে। তো এরকম আমার মনে হয় না পৃথিবীতে আর দ্বিতীয় কোনো জায়গায় কিছু পাবো, মানে নন মেম্বারশিপে। এখানে আপনার কোনো মেম্বারশিপ ফি দিতে হবে না, আপনি মেম্বার ছাড়াই এখানে বাজার করতে পারবেন। এমনকি আমি এটার সাথে কম্পেয়ার করেছি যে যারা রেস্টুরেন্ট এবং স্টোরে হোলসেল দোকান থেকে আনে, সেখানে তো সাধারণত একটু দাম কম থাকে, কারণ যেহেতু ওটা হোলসেল, এরা এনে আবার এটাকে রিসেল করে। তো অনেক জিনিস আছে ওখান থেকেও এখানে সস্তা। যেমন ডিমটা আমি কম্পেয়ার করেছি, কিছু মাংস, মিট কম্পেয়ার করেছি, তারপরে আপনার ডিফারেন্ট ধরনের ড্রিঙ্কস কম্পেয়ার করেছি, যে এখানে অনেক জিনিস আছে যেগুলা হোলসেল থেকেও সস্তা, অথচ আপনি এখানে রিটেলে কিনতে পারবেন। একটা আইটেম কিনলে আপনার কোনো অসুবিধা নাই, হোলসেলের তো হয়তো 6টা কিংবা 12টা এরকম আইটেম আপনাকে কিনতে হবে। তো আমরা কুকিজের সেকশানে দেখেন কত ডিফারেন্ট টাইপের কুকিজ আছে, যেটা চিন্তা করা যায় না। এবং সবচেয়ে সুন্দর ব্যাপার, এই স্টোরগুলোতে আপনাদের যদি না কিনেন, আপনারা ঘুরে বেড়াতে পারেন ভিতরে ঢুকে, বিশেষ করে ঠান্ডায় অথবা গরমে, যখন বাইরে প্রচণ্ড গরম, 100 ডিগ্রি ফারেনহাইট, নট সেলসিয়াস, 100 ডিগ্রি ফারেনহাইটে টেম্পারেচার, এবং যখন এখানে আপনার ফারেনহাইটে -ডিগ্রি টেম্পারেচার, তখন আপনি এখানে হিটের মধ্যে ঘুরে বেড়াতে পারবেন একদম গেঞ্জি পরে। তারপরে আপনি গরমেও এখানে ঘুরে বেড়াতে পারবেন, আপনি ফিল করবেন না। ঘুরে বেড়ানোর মতো একটা সুন্দর জায়গা। অথবা আপনি যদি মনে করেন যে
যারা হাঁটাচলা করেন, এক্সারসাইজ করেন, তারাও এখানে হেঁটে বেড়াতে পারেন। কেউ আপনি কি কোনো সময় এসে জিজ্ঞাসা করবে না যে আপনি কেন ঘুরছেন, কারণ আপনার এত হাজার হাজার লোক এখানে ঘোরাফেরা করে যে এটা চিন্তাই করা যায় না যে কেউ কাউকে জিজ্ঞাসা করে, এবং কেউ কারো দিকে খেয়ালও রাখে না যে কে কী করছে অথবা কে কী করবে, যে আপনি কিনছেন নাকি আপনি ঘুরে বেড়াচ্ছেন এটা দেখার সময় নেই, কারণ তারা এত ব্যস্ত প্রত্যেকেই। তো এটা দেখার মতো একটা জায়গা। আমরা অলমোস্ট শেষের দিকে চলে আসছি, তো আশা করি এরপরে আপনাদের আরেকটা ভালো ভিডিও নিয়ে আসতে পারবো। ওই ভিডিওতে আরও কিছু ইনফরমেশন দেখাতে পারবো। আমি আমার সাবজেক্ট এবং আইটেমে কিছু জিনিস কিউ করা আছে, যে একটা একটা করে আমার ইচ্ছা এবং আশা আপনাদের কাছে আমি নিয়ে আসব। তো এটা অলমোস্ট আমরা শেষের পর্যায়ে চলে আসছি। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে দয়া করে লাইক দেবেন অথবা সাবস্ক্রাইব করবেন। তো আপনাদের মনোরঞ্জনের জন্য আমি এই ভিডিওগুলো আনি। যদি আপনাদের ভালো লাগে এটা আমার ভিডিও করার সার্থকতা। আর যদি আপনাদের মনে হয় যে আমাকে কোনো সাজেশন করবেন তাও আপনারা করতে পারেন, এবং মোস্টলি ওয়েলকাম এই সাজেশনের জন্য। এবং আমি আপনাদের সাজেশন অনুযায়ী আরও ভালো ভিডিও তৈরি করতে পারবো যদি আপনারা আমাকে জানান যে কী টাইপের সাজেশন আপনারা আমাকে দেন। তো এটা আপনাদের, আশা করি আপনাদের মনোরঞ্জনে আমি সাকসেস হতে পেরেছি, কিংবা আপনাদের যদি কিছুটাও ভালো লাগে এটাও আমার সার্থকতা। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। এবং যদি আপনাদের ভালো লাগে এটা আমার, আবারও বলছি, এটা আমার সার্থকতা। অথবা আপনাদের যদি কোনো সাজেশন থাকে আমাকে আপনারা জানাবেন। যদি পারেন সাবস্ক্রাইব করবেন কিংবা লাইক দেবেন। আজকের মতো আমি এখানেই শেষ করব। আপনারা ভালো থাকবেন, আবারও বলছি সাবধানে থাকবেন। খোদা হাফেজ। থ্যাংক ইউ ফর visiting this site.